আমি দেখি নাই ভাইজান। পান, মিষ্টি পান। খাইবেন? মিষ্টি পান অনেক ভালো, অনেক মজা। খাইলে একদম মুখে লাগিয়ে থাকবো। তুমি একখান তোমার ওই মিষ্টি হাত দিয়া মিষ্টি করে একখান পান বানায় দাও। কয় টাকাটা দেবো? 10 টাকাটা না 20 টাকাটা? 10 টাকার তো ভালো হইব না, তুমি আমার 20 টাকার দাও। ভালো করে বানাই দিতাছি, দেখবেন একবার খাওয়ানোর পর আপনি বারবার আমারে খুঁজে আমার পান খাইবেন। এই না, কি ব্যাপার? হাত ধরলাকে কই বা? আপনি আমার দোকান থেকে পান খাইছেন, দামটা নিয়ে কই যাইতাছেন? হনন করে আপনি আমার 20 টাকা দিবেন, তারপর জেনে মন চাইলে যান। এই, তুই আমার এলাকায় আজকে নতুন পান বিক্রি করতে আসছিস। আমার নাম শুভ, দেখেছি না রাখ। এই মহল্লার ভিতরে যারা পান বিক্রি করে, দোকানদারি করে, সবাই আমার খাওয়ানোর জন্য পিছে পিছে ঘুরে। আর আমারে একবার যে জিনিস খাওয়ায় তার কপাল খুললে যায়। তোর কপাল ভালো যে এই শুভ তোর কাছে পান খাইছে, আর তুই শুভর কাছে পানের টাকা চাইতেছস। এই, তুই কি চিনোস আমারে? আপনি আমার কাছ থেকে পান কিনছেন, পান খাইছেন, আমার পানের দাম দিবেন। আপনিও আমারে চিনেন নাই, টাকা না দিয়ে আমি কোথাও যাইতে দিব না। কি হয়েছে? কি হচ্ছে এখানে? মা, আপনি এটা কি করলেন? রাস্তার মধ্যে আমার মুখ কেন চাইপে ধরলেন? তোমার মুখ চাপে ধরবো না তো কি করবো? তোমার একবার মেশিন চালু হলে তার বন্ধ হয় না, আর আমার পোলা কি এমন করছে? সে তো তার কামে করতেছে। আমি খারাপ কি কইতাম? খারাপ কোনো কিছু কইতাম? আরো খারাপ কাজে বাধা দিতাম। আপনিও দেখি আপনার ছেলেরা সায় দিতেছেন। আমি সব সময় দেখছি মা চায় সন্তান আদর্শবান হোক, কিন্তু আপনার মতো মা আমি কোথাও দেখি নাই। কি সুন্দর নিজের ছেলেকে অসৎ কাজে সাহায্য করতেছেন, তারে সেভ করতেছেন। এটা কি আদৌ ঠিক? আপনার ছেলে যদি সৎ পথে ইনকাম করে আল্লাহর কাছে ভালো থাকবে, সবার কাছে ভালো থাকবে। আর সৎ টাকা যদি আপনি খান সেটা আপনার জন্য ভালো। দেখেন মা, এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপের দিকে যাচ্ছে। আপনি আপনার ছেলেরা এখনই বুঝান, এরকমের অসৎ পথে ইনকাম করা বন্ধ করতে বলেন। শোনো, আমার পোলার নামে আর একটা উল্টা পাল্টা কথা বলবা না। তুমি যাও এখান থেকে। না, আমার কথা আজকে শুনতেই হবে। আপনি যদি আপনার ছেলেরা এরকমের প্রশ্রয় দিতে থাকেন তাহলে কিন্তু এতে বিপরীত হবে। এরকম করলে আমি আপনার ছেলের সাথে সংসারই করতে পারবো না। মনটা চাইতেছে এখনই তোমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিই। আজকের পর থেকে তুমি আর আমার পোলার নামে কোনো উল্টা পাল্টা বাজে কথা বলবা না। যাও এখান থেকে। খালাম্মা, কি হয়েছে? কি হয়েছে তা তোরে কইতে হইব? তুই বাড়ির চাকর চাকরের মতো থাকবি। যা এখান থেকে। কি হয়েছে? আমি 10টা মিনিটের জন্য ঔষধ আনার লিখে গেছি, আর এর ভিতরেই তোমরা ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছ। ব্যাপারটা কি? কি আর হইব? কোন থেকে হকিন্নি ফকিন্নি তুলে নিয়ে আইছো? এর জ্বালায় তো আর বাঁচলাম না। আমার পোলার জীবনটা একবারে শেষ করে দিল। আরে ঘটনাটি একটু খুলে পাও না। আমি কিছু কইতে পারবো না, তোমার বউয়ের কাছে শোনো। বৌমা, বৌমা। আব্বা, আপনি আমার ডাকছেন? যে তোমরা কি শুরু করছো? সব সময় তোমার শাশুড়ির সাথে তোমরা ঝগড়াঝাটি করো, ব্যাপারটা কি? রাস্তায় দেখি নাজমুল একটা লোকের কাছ থেকে হাত পাইতে টাকা নিতেছে। আমি যে নাজমুলের ডাক দিতে যাবো অমনি মা আমার মুখ চাইপা ধরছে। আচ্ছা আব্বা, আপনিই কন, নাজমুল যেই পথে আগাইতেছে এটা কি ঠিক করতেছে? একটা যদি বিপদ হয়ে যায়, বিপদটা কি ওর একা রইব? আমগো সবার হইব। আর তাছাড়া নাজমুল যেই টাকা বেতন পায় সেই টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আমাকে সংসার খুব ভালো মতো চলে যাইব। কিন্তু না, তার ভিতরে লোভ জন্মাইছে। সে সৎ পথে চাইতে অসৎ পথটারে বাইসা দিছে সবার আগে। আর সেইটারে সায় দিতেছে আমার শাশুড়ি। আমি অনেক মা দেখছি, এরকম মা দেখিনি। যাই হোক, আমি এগুলো নিয়ে কথা কইছি দেখে মা আমার উপরে চড়াও হয়ে গেছে। আব্বা, আমি গরিব পরিবারের হইতে পারি, কিন্তু আমার ভিতরে না তো লোভ লালসা নাই। আমি চাই সুন্দর একটা সংসার, অল্প খাই অল্প পরি কিন্তু সৎ পথে থাকি, ঠিকঠাক ভাবে থাকি, সুখ শান্তি থাকুক।
কিন্তু এইটা আমি নাজমুলরেও বুঝাইতে পারতাছি না, আর এটা আমি আমার শাশুড়িরও বুঝাইতে পারতাছি না। আমি ব্যর্থ মনে হয়। তুমি চুপ করো বৌমা, আমি যা বোঝার বুঝে গেছি। সব নষ্টের মূল এই যে এইটা। আগে নাজমুল বাসায় আসুন, তারপরে আর ব্যবস্থা নেওয়া হয়। এই ধরো, এই ওষুধগুলো তোমার শাশুড়ির মেয়ে আসো। তুমি শুধু আমার লগেই পারো। বৌমাদের সবসময় আমার পিছনে লাগে থাকে, আমার ছেলে কি এমন খারাপ করছে? তুমি চুপ থাকো, কানের ঘুরে খালি গ্যাট 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 করছো। জানো মির্জা, দেখো তোমার জন্য এটা কি এনেছি। তোমাকে কে আনতে বলছে? আনতে বলছে কে? এত দামি শাড়ি, আর তাছাড়া এই যে এত টাকা তুমি কোথায় পাইছো? আমাকে উত্তর দাও, এত টাকা তুমি পাইলা কোথায়? এগুলো আমি সব চুরি করে নিয়ে আসছি, এরকম মনে হচ্ছে? হ্যাঁ, চুরি করলে তো তাও ভালো হইতো, বলতে পারতাম চুরি করে নিয়ে আসছো। কিন্তু না, তুমি তো ডাকাতি করো। মানুষের সাথে যা শুরু করছো, এটা না একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে, বুঝতে পারছো? এইভাবে টাকা নেওয়ার কি দরকার? যাও না, যাও, প্লেটটা নিয়ে 3 রাস্তায় গিয়ে দাঁড়াও, তাহলে আরো বেশি পাবা টাকা। আমি না জাস্ট নিতে পারতেছি না তোমারে, বুঝতে পারছো? তোমারে তোমারে আমি এত শুধরানোর চেষ্টা করতেছি, কিন্তু তুমি শুধরাচ্ছই না কেন? তুমি যেই টাকা বেতন পাও সেই টাকা দিয়ে তো আমরা ভালো মতো চলতে পারবো। আরে তোমার টাকার এত লোভ যে একটা সম্মানজনক চাকরিকেও তুমি ছোট করে ফেলাইতেছো। সরকার থেকে তোমার যে পোশাকটা দিছে সেটার কোনো মান সম্মানই তুমি রাখতেছো না। নিজের আত্মসম্মান বোধ তো তোমার চইলাই গেছে, সাথে তুমি সবকিছু বিসর্জন দিতেছো। শোনো, যেটা করতেছো না সেইটা তোমার একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে, বুঝতে পারছো? সব হারাবা, চোখে মুখে শস্য ফুল দেখবা, কোনো কিছু তখন আর পাবা না খুঁজা। এখনো খুঁজতেছি, শুধরাও। ভালো থাকতে হলে না অনেক টাকা পয়সার দরকার হয় না। ভালো থাকতে হইলে একটু ভালোবাসা দরকার, সম্মান দরকার, আর নিজেকে শান্তির দরকার, যা অল্প টাকা দিয়েও করা যায়। কিন্তু তুমি যা করতেছো, এই অঢেল সম্পত্তি, অঢেল টাকা পয়সা আমার না বিষের মতো লাগতেছে। আমি ভালো নাই, দয়া করে তুমি এগুলো ছাড়ো, আর নাহলে তোমার ছাড়তে আমি বাধ্য। কি বললো? আর তুই কি থাকবি না আমার সাথে? আমি তোর সাথে থাকবো, তোর সাথে সংসার করার মতো কোনো ইচ্ছাই আমার নাই। তোর মতো মূর্খ, অভদ্র, নিচু মানুষের সাথে আমি কিভাবে সংসার করতেছি এটা আমি জানি। আমি কত কিছু স্যাক্রিফাইস করছি, আমার থেকে ভালো কেউ জানে না, বুঝছ নাই? অনেকদিন সহ্য করলাম, আর সহ্য করে যাচ্ছে। তোর মতো মানুষের সাথে যে আমি কেমনে সংসার করছি এটা আমি জানি, আর আমার কপালে জানে। আব্বা, আমার এনে হসপিটাল কখন যাবেন? এই তো বৌমা, নাজমুল আসুন, ওই টাকার দরকার আছে না, টাকা নিই, তারপর তোমার আম্মু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই নেন। আচ্ছা, বাবা আমি অফিসে গেলাম। হ্যাঁ, থাকো, ভালো। এই নাজমুল, ওই তোর মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো, কিছু টাকার দরকার আছে না। প্লিজ। এই যে বাবা, কি হলো এটা? বুঝলাম না, মার তো সামান্য জ্বর ঠান্ডা, ডাক্তার দেখাতে যাবে, সেজন্য এতগুলো টাকা দেওয়ার কি দরকার? 5-10 হাজার টাকাই তো মনে হয় ঠিক আছে। এতগুলো টাকা দিয়ে মা কি করবে? চিকিৎসার জন্য কয় টাকা দিব না দেবো সেটা তোমার কাছে শিখতে হবে আমাকে। আচ্ছা বৌমা, সব ব্যাপারে তুমি দেখি বেশি বাড়াবাড়ি করো। আমার ছেলে আমার চিকিৎসার জন্য টাকা দিবে, তাতে তোমার কি সমস্যা? আমার ছেলে তো ইনকাম করে, আমার ছেলে তো চুরি করে এনে দেয় না। আর তুমি এত কথা বলো কেন? আরে বৌমা তো ঠিকই বলেছে। তুমি কোন পোস্টে চাকরি করো? এসআই। তোমার বেতন 28,000 টাকার উপরে না, তাহলে তুমি কিভাবে এত টাকা খরচ করো? লাখ লাখ টাকা তুমি পরিবারের পিছনে ভাঙতেছো, পানির মতো টাকা খরচ করো। কিভাবে, কোথা থেকে এই টাকা আসে? তোমার তো বাড়তি কোনো ইনকাম নাই, তোমার কোনো ব্যবসা নাই, কোনো প্রতিষ্ঠান নাই যেখান থেকে তোমার ইনকাম আসতেছে। আর আমি চাই না তুমি অসৎভাবে টাকা ইনকাম করে আমাদেরকে চালাও। চলতেছো না? চলো নাই, এই ফ্ল্যাটে থাকো না। সরকার যে টাকা বেতন দেয় এই টাকা দিয়ে এই ফ্ল্যাটে থাকা যায় না। দেখো, আমার বিলাসবহুল দরকার নাই জীবন, বুঝতে পারছো না? আমি সাদাসিধাতেই মানাই নিতে পারবো।
কিন্তু অসৎ টাকা আমি খাইতে চাই না। টাকাটা তুমি ফেরত নাও, আর মাকে তুমি তোমার বেতনের টাকা থেকে দাও। আমরা অবশ্যই মার চিকিৎসা করব, কিন্তু সেটা হালাল টাকায় করবো। আর তাছাড়া ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হবে, তার আগে কি আমি এই ধরনের টাকা খাওয়াবো, পাপের টাকা খাওয়াবো? কখনোই না। মা টাকাটা দাও। আমি কোথায় কোন টাকা কত টাকা দিব না দিব সে বিষয়ে নাক না গেলে ভালো হবে। তুমি তোমার কাজটা করো, আমার বিষয়ে নাক গলাতে এসো। হ্যাঁ, টু মাচ। শোনো, আমি জানি তুমি রাগ করছো। তোমার লাগে আমি যে চিল্লাই কথা কইছি, সেই জন্য আমি তোমার কাছে মাফ চাইতেছি। তাই আমি কিন্তু ভুল কিছু কইনি, আমি সঠিক আছিলাম, আর এখন আমি সঠিক। কিন্তু তুমি যেই পথে হাঁটতেছো এটা ঠিক না। এই পথে অনেক কাটা বিছাই না, কদিন পরে তুমি বুঝবা লোভে পাপ, পাপে মৃত্যু। এই পথটা তুমি ছাইরা দাও। তোমারে তো আল্লাহ ভালো একটা চাকরি দিছে, এই চাকরি থেকে যা বেতন আসে তা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণ। তারপরে কেন তোমার এত টাকা লোভ করতে হইব? দেখো, আজকে তুমি আমি, কিন্তু 2 দিন পর আমাকে ভবিষ্যৎ হইব, বাচ্চা কাচ্চা হইব। একটু বোঝার চেষ্টা করো। তোর শিখতে হবে মা, তোর থেকে শিখবো আমি। আমার লাইফ আমি কিভাবে লিড করবো সেটা তোর কাছে শিখতে হবে, তোর মতো মূর্খের কাছ থেকে। তোর কোনো যোগ্যতা আছে আমাকে কিছু বলার? আমি কোথায় চলবো না চলবো, আমার লাইফ স্টাইল আমি কিভাবে লিড করবো না করবো সেটা আমার ব্যাপার, তুই বলার কি? মা, বাবা, হ্যাঁ মা। কি হয়েছে বাবা? কি হইব বাবা? এই মায়ের সাথে আমি সংসার করবো না, দ্রুত কি ব্যবস্থা নেবে নাও। এই তুই চুপ থাক, তোরে আমি ভালো করে চিনি। বৌমা, কি হয়েছে বলো তুমি? কি আর ওই বাবা, যা এতদিন হয়ে আইতাছে, আপনার পোলারে তো কোনো কিছু বুঝাই নাই চায় না। তারা যত বুঝাইতে চায় সে তত বিগড়ে আছে। আমার আর সাধ্য নাই এরকম করে দিন পার করণের। আমি চাই না কোনো অসৎ টাকা আমার সংসারে আসুক, আর সেই টাকা আমি খাই, বা আমার ভবিষ্যৎ সন্তানরা সেই টাকা খাক। আরে বৌমা তো ঠিকই কইছে, তোর এই লেখাপড়া শিখে শিক্ষিত বানিয়েছি। তুই তো শিক্ষিত আস নাই, তুই একটা অমানুষ হয়েছিস। তুই যে সময় ফার্স্টে চাকরি পাইলি, ওই সময় যে বেতনগুলো পাইতি, ওইতেই তো আমাদের সংসার ভালো মতো চলতো। তারপর তুই কী করলি? লাখ লাখ টাকা নিয়ে বাড়িতে ঢুকস। আমি তো এইগুলো আশা করি নাই। এই সমস্ত অবৈধ টাকা এই বাড়িতে আর ঢুকবো না। এই তুই চুপ করো। আমার ছেলেকে অবৈধ কামাই করে নিয়ে আসে নাকি? আমার ছেলে রোজগার করে, কষ্ট করে, শরীরে রক্ত পানি করে সে টাকা নিয়ে আসে। আমি মানুষের কাছে টাকা জোর করে নিয়ে আসি না। মানুষ আমার টাকা দেয়, আমার যোগ্যতারে দেয়, আমার পোশাকের জন্য দেয়, আমার চাকরির জন্য দেয়। আর এগুলো অবৈধ টাকা কেন বলতেছো বারবার? এগুলো অবৈধ টাকা কেন হবে? আমার পরিশ্রমের টাকা না এগুলা। হ্যাঁ, আমি এই মেয়ের সাথে সাফ সাফ কথা বলে দিয়ে আমি ওর সাথে সংসার করবো না। ওর এই বাড়ি থেকে বের করলে করো, নাহলে আমি বের করে দেবো। আর তোমার বৌমা আমারও দেখতে পারে না, আমার পোলারেও দেখতে পারে না। পোলা বাসায় আসার সাথে সাথে কানের কাছে জ্ঞানের শুরু করে দিছে। এসব আর ভালো লাগতেছে না, ঘর থেকে বিদায় করো। এই যে মা বলছে ঠিক কথাটা। আমার 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 শান্তি নাই, আমি অশান্তির মধ্যে ভুগতেছি। আমার মানসিক অশান্তি হয়। আমি অফিস করি না, আমার চাপ আছে না একটা, সারাক্ষণ আমার লোকের যাতায়াত ব্যবহার করতেছে। এগুলো তোমার চোখে পড়ে না? তুমি ওর পক্ষ নিয়ে কথা বলতেছো। আসলে এই সংসারে আমার থাকার কোনো দরকার নেই, কারণ এই সংসার আমার কোনো মূল্য নেই। না, তুমি এই বাড়িতেই থাকবে। এই বাড়িতে থেকে এই অমানুষটাকে মানুষ করবে তুমি। এইটাই সমস্যা। আমি কোনো দিন আপনার সাথে বেয়াদবি করি নাই, আজকে আমার বেয়াদবি করতে হচ্ছে। আমি বেয়াদবি করবো আজকে। বেরো বেরো বাড়ি থেকে। কি রে বোন, কি হয়েছে? ভালোবাসা তোমার অমতে বিয়ে করছি না, তোমার কষ্ট দিছি না ভাইজান, তার ফল ভোগ করতেছি। আমার ভালোবাসার মানুষ আমার বাড়ি থেকে বাইর করে দিতেছে। নাজমুল, এইটা আমি কি শুনলাম? আপনার বোন যে এতটা ছোট লোক সেটা তো আগে জানতাম না। আপনার বোনকে ভালোবাসে বিয়ে করছিলাম, ভাবছিলাম যে সে মনে হয় স্ট্যান্ডার্ড আছে, আমার সাথে তার সাথে যাবে, ম্যাচ হবে। কিছুই হয় নাই। আপনার বোনকে যে ছোটবেলা থেকে কিছু শেখানো সেটা তো আর আমি জানি না।
আপনার বোন হচ্ছে জঘন্যতম ছোট লোক। তোমার কাছ থেকে এটা আশা করি রে ভাই। আমার বোনে যখন ভালোবাসছিলা, আমার হাতটা ধরে কইছিলা ভাইজান আপনার বোনের কখনো কষ্ট দেবো না, রাজরানী বানা রাখবো। কিন্তু কি দেখলাম, তোমাকে বাড়িতে আইতে না আইতেই আমার বোনের চোখে পানি দেখলাম। আমার বোনের বাড়ি থেকে বের করে দিতেছ কেন রে ভাই? আমরা গরিব, তোমরা বড় লোক, কোটিপতি, টাকা পয়সার গরম দেখাও। টাকা পয়সার গরম দেখাইয়া কোনো লাভ নাই। এই দুনিয়াটা 2 দিনের। আমাকে মতো গরিবের লগে তোমরা যে ব্যবহারটা করো, এই ব্যবহারটা তুমি বড় লোকের লগে করতে, টাকা পয়সার লগে করতা, কিন্তু তোমার চোদ্দ পানি আসতো। আপনি আসলে খুব ভালো হয়েছে ভাই, সুন্দর মতো নিয়ে যান। আমার বোনটা আমি লয়ে যাবো। তাবিশা, আমার বোন আপনার কাছে বোঝা হইতে পারে, কিন্তু জানেন বাবার কাছে যেমন সন্তান বোঝা হয় না, আমার তো বাবাও নাই, মাও নাই। ছোট 2টা বোনটা অনেক কষ্ট করে মানুষ করছি আমি। আমার বোন আমার বোঝা না, আমার বোন আমার কাছে বোঝা না। তোর কপালে না অনেক দুঃখ আছে। ভাবি সাহেবা, কই যাইতেছেন? আমার আপন ঠিকানায় চলে যাইতাছে ভাই। যেই জায়গাটা আমার আপন, ওই জায়গা দেখি পা বাড়াইছি, আর কেউ আমার আপন করতে পারে নাই। এই যে সবকিছু দেখেন, এটা সমাজ দেখেন না, লোক দেখেন না, আসলে এটার মধ্যে সবকিছু ফাঁকা। মরিসিকা আমার আমার এই বাড়িতে আমার বাপের রাইখা যাইতাছি। আপনি কিন্তু আমার বাপের খেয়াল রাখেন। আমার শ্বশুরটা বড্ড অসহায়, তার খোঁজ রাখনের মতো, খেয়াল রাখনের মতো কেউ নাই। ছোটবেলায় বাপরে হারাইছি, এই বাড়িতে আমি বাপের ভালোবাসা আবার পাইছি। আমার পরানটা তার লাগে ফাইটা যাইতাছে, কিন্তু আমার করার কিছু না। আপনি খেয়াল রাখেন। ভাইজান, তুমি আইছো? তুমি না আপুরে দেখতে গেলা, দেখতে গিয়ে আপুরে নিয়ে আসছো। যাক, ভালোই হয়েছে, আপুর লগে মজা করতে পারবো। কি ব্যাপার ভাইয়া, তোমার মুখটা এভাবে শুকায় গেছে? কিছু হয়েছে নাকি? আপু, কিছু হয়েছে? অনেক কিছু হয়ে গেছে রে সঞ্জিতা, আমার কপাল পুষছে। তোর দুলা ভাই আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, তাই আমার নিয়ে সংসার করতেছে। ভাইজান আমারে নিয়ে আসছে, আমি একবারের জন্য এই বাড়িতে চলে আসছি। আমি আর ওই বাড়িতে ফেরত যাবো না, আমি আর ওই বাড়িতে ফেরত যাবো না, এই বাড়িতেই থাকো। আসলে কি জানো, তখন মনে কষ্ট দিয়ে আমি বিয়েটা করছিলাম না, আমি সেইটার শাস্তি পাইছি। ভাইজান, তুমি তো আমার নিয়ে এলা, নাজমুলের মতো কি তুমিও আবার আমার বোঝা মনে করবা কয়দিন গেলে? তুই এটা কি কইতেছস? আমি নাজমুলের মতো তোর বাড়ি থেকে বের করে দেব? আরে নাজমুলের মতো তোর বাড়ি থেকে বের করে দিতাম, আমি তোরে লয়ে আইতাম না। তুই তো আমার বোন, ভাই বোনের সম্পর্ক কত মধুর, এইটা তোরে বললে বোঝাতে পারবো না। তুই জানিস রে বোন, একজন ভাই যখন তার বোনের সাথে কথা কয়, আল্লাহ খুশি হয়। আমি তো আল্লাহরই বান্দা। আমার বোন আছে অসহায়, আমার বোনের পাশে যদি আমি ভাই হয়ে না দাঁড়াই, তাহলে কেমন ভাই হইলাম আমি? আমার আমার সারা জীবনের স্বপ্ন ছিল তোকারে সুখ, এইটা ওই উপরে আল্লাহ আমার কপালে লেহে নাই। কিন্তু হ্যাঁ, আমি আমি তোরে কইতেছি, বাপ নাই মা নাই, তাই কি হইছে? আমি তো বাইসে আছি। তুই সবার কাঁধের বোঝা হইলেও তুই আমার কাঁধের বোঝা না রে বই। তোরা দুজন তো আমার আত্মা, আমার কলিজা। এই দুনিয়াতে তোরা দুজন ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আপু, মন খারাপ করো না, ঘরে চলো,
ঘরে বাকি কথা কইব, আসো। সাজিদা, ভাইজান আইতাছি। আমার লোক কি বল? ভাইজান, তোমার লাগে আমার কথা আছে, দেখি। আজকে থেকে তুমি ঘরে থাকবা, আমি এটা নিয়ে বাজারে যাবো। সঞ্জিদা, বাইরে নিয়ে ঘরে যাও। এটা তুই কি করতেছ? যে নাই কখনো বাড়ির বাইরে যায় নাই কে? এই আমার ব্যবসায় নিয়ে রাস্তায় রাস্তায় গরু পান বিক্রি করবো, এটা হয় না। আমি বেঁচে থাকতে তুই তুই রাস্তায় রাস্তায় ঘুরতে পারবি না, পান বিক্রি করতে পারবি না। আমি কি মরে গেছি? আমি মরি নাই। আল্লাহ আমার একটা পাও নিয়ে গেছে, আমি ঠিক মতো হাঁটতে পারি না। আমি তো তোকে দুই বোনে এখন ডাইল পাতালো দেই। আমি চাই না আমি বেঁচে থাকতে আমার বোন রাস্তায় রাস্তায় যাই। আমি চাই না আমার কারণে তোর মান সম্মান আরো চলে যায়। এটা হইতে পারে না। আমি তোরে যাইতে দেবো না। কেন মায়ের মানুষ কাম করে খায় না? আমি নাহলে পান বেচলাম, সমস্যা কি? এমন অনেক মানুষ আছে যারা রাস্তায় পান বিক্রি করে। অনেক মহিলা নিজের জীবন চালানোর জন্য রাস্তাঘাটে পান বেচে, সিগারেট বেচে। এটা কোনো তুচ্ছ বিষয় না। আর তাছাড়া আমি কি করুম কও ভাইজান? তোমার এই দিনগুলো আমার দেখতে ভালো লাগতেছে না। এই অবস্থায় তুমি যাও পান বেচতে, আর আমি ঘরে বয়া বয়া খাই। আমার না পরানটা পুরে। চুপ কর, অনেক বড় হয়ে গেছে, অনেক বড় বড় কত কথা শিখছিস না? আরে তোর বিয়ে হয়েছে, তোর স্বামী তো তোরে ছেড়ে দেয় নাই কে? তোর তো ডিভোর্স দেয় নাই। নাজমুল হয়তো রাগ করে তোর বাড়ি থেকে বের করে দিচ্ছে। ওর ভুল বুঝলে ও ঠিকই চলে আইবে। আজকে তুই যদি পান বিক্রি করতে যাস, নাজমুল যদি আরো রাগ করে। আমরা তো গরিব মানুষ, আমরা তো পুলিশ অফিসার না, আমরা ক্ষমতার বল দেখামো। আমাকে তো কিচ্ছুই নাই রে বোন। তুই 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 যেতে পারবি না, আমি যাবো। এই সঞ্জিতা, ওটা একটু বোঝা না। ভাইজান, তুমি মনে হয় কোনো ঘোরের মধ্যে আসছো, এখনো আশা বাইন্ধা আছো নাজমুল জানবো, রাগ করবো, অভিমান করবো, দুই কথা শুনাইবো। এতদিন দেখো নাজমুল আমার কথা ভুলেই গেছে আমি বলতে কেউ আছে। হ্যাঁ, সে তার নতুন জীবন, রং চং এইসব নিয়েই ব্যস্ত। ওই তোমার মতো পানওয়ালা আর আমার মতো পানালি রেহার মনে রাখার মতো সময় নেই। আর তাছাড়া কেউ যদি কয় পুলিশের বউ পানওয়ালি, তাহলে এটা ভুল, কারণ আমি তো তার এখন কোনো অংশেই নাই। সানজিদা তোরে কি কইছি? ভাইজানরে দইরা ঘরে নিয়ে আসা, ভাইজানের দিকে খেয়াল রাখিস। আমি বাইরে এলাম। আপু, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি বাইরে পান বিক্রি করতে যাও, একটা ভাইয়ের বদনাম হইব। আমাকেও তো মান সম্মান ছাড়া কিছুই নাই। তুমি যাইও না, ভাইয়ের কথা শোনো। সানজিদা, তুই চুপ থাক, ছোট মানুষ এত কিছু বুঝবি না। আজকে যদি আমি কামে না যাই, আমার ভাইজানরে যদি কামে পাঠাই, আমার মনটা ভাল লাগবো, আমার বিবেকে কি কইব? আমি একটা শক্ত সমর্থ মাইয়া, ভাইয়ের কান্দে বোঝা হয়েছে। আমি বুঝি আমার ভাইয়ের অনেক কষ্ট হয়, মুখ ফুটা করে না। এই সমাজের কথা চিন্তা করলে আর মানুষের কথা চিন্তা করলে আমাকে পেটে ভাত পড়বো না। আর তাছাড়া আমি আমার ভাইয়ের ব্যবসা করতে যাইতাছি, কোনো খারাপ কামে যাইতাছি না, পান বেচতে যাইতাছি। শোন, তুই এত কিছু চিন্তা করিস না, ভাইজানরে নিয়ে ঘরে যা। তুমি আমারে দোয়া করো না, ওই দোয়া দেখবা আমার জীবন পরিবর্তন করে দিব। কোনো বিপদ আপদ আমার ধরতে পারবো না, চিন্তা করো না। তো আমি সন্ধ্যার আগে বাড়িতে যাবো। আয় শান্তিতে যা, ঘরে যা। ভাইজান আসো, ঘরে নিয়ে যাবো। তোমার প্রতিটি কথাই ছিল একদম আমার জীবনকে বদলে দেওয়ার মতো। আমি তখন বুঝিনি, আমার একটা মাত্র নেশা ছিল, শুধুমাত্র টাকার টাকা। কোথা থেকে টাকা পাবো, কোথায় যাব, 2 টাকা বেশি পাবো কোথায়, সবসময় শুধু এই সমস্ত চিন্তা ভাবনা করতো মাথায়। প্লিজ, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তুমি দয়া করে আমার কাছে ফিরে আসো। তোমার কথা শোনার মতো সময় আমার কাছে আর নাই। আমার মাথার উপরে আল্লাহ আর আমার বড় ভাই ছাড়া কেউ নাই।
আমার জীবনের যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় আমার বড় ভাই নেব, আমি না। আমি যে ভুলগুলো করেছি সেগুলো আর কখনো করবো না। দয়া করে আমার বাড়িতে আবার ফিরে আসো একটা বার। শোনো, তুমি শুধু তোমারটা বললে, তুমি চলে আসার পর আমার সাথে যা ঘটেছে সেটা শুনবে না? মা, বাবা, মা। তুই কাকে নিয়ে আসছিস? এত সুন্দর লাল টুকটুকা বৌমা। এই দেখো, আসো, নাজমুল কাকে নিয়ে আসছে। কি সালাম করব? আমি কেন তোমার মাকে সালাম করতে যাব? আর এখনকার যুগে কে সব সালাম পালাম করে আমি তো এটাই বুঝি না। আসসালামু আলাইকুম। আচ্ছা, বাবাকে সালাম। আল্লাহ, কতবার বলবো এক কথা? এখনকার যুগে এসব সালাম টালাম চলে না। কি আজব, অল্প কথা বুঝো না? আর শোনো, তুমি তো বিয়ের আগে আমাকে বলেছিলে আমাকে বিয়ে করার পর তোমার বাড়ির রাজরানী বানিয়ে রাখবে। আর বাড়িতে আনতে না আনতে বলছো কিনা এদের পায়ে হাত দিয়ে সালাম করতে। শোনো, যদি চিন্তা ভাবনা এমন থাকে যে এই বাড়ির চাকরানি আমাকে বানিয়ে রাখবে, সেই চিন্তা এখনই মন থেকে বাদ দিয়ে দাও। বাসর ঘর কোন দিকে? তুমি আবার এখানে বড়দের মতো দাঁড়িয়ে আছো কেন? বাসর ঘর আমি একা কি করবো? আসো আমার সঙ্গে, আসো। এবার বোঝো ঠেলা, লক্ষ্মী প্রতিমার মতো বউরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিছ। অন্তত নতুন বউ, ঠেলা সামলাও। এই, এটা কোথায় নিয়ে আসছো আমাকে? আমার ঘর, বাসর ঘর। কি? এইটা বাসর ঘর? এই ছেলে কি বলে সব? এটা বাসর ঘর মানে? এই, বিয়ে করার সময় কি বলছিলি যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই? তাহলে বাসর ঘর এমন কেন? এর থেকে তো আমাদের বাড়ির কাজের লোকের ঘরটাই অনেক সুন্দর। আর আমার কি না বাসর ঘর এটা? ইস, এই বলদের ঘরের বলদ, বিয়ে কি আমার প্রতিদিন হবে নাকি? বাসর ঘর ছাড়া আমি বাসর করবো কিভাবে? আর তুই না পুলিশের চাকরি করস, তোর মাথার মধ্যে সাধারণ জ্ঞান নাই যে বিয়ে করলে বাসর ঘর সাজাইতে হয়? তো বাসর ঘর কোথায়? অ্যাকচুয়ালি সময় ছিল না তো, এই জন্য। আমি যেটা ভেবে আসছিলাম তার তো কিছুই হলো না। আমার সব স্বপ্নই তো মাটি হয়ে গেল। আমি কিছু বুঝতে পারছি না এই বাড়িতে আমি কিভাবে সংসার করব। আমি যতই চাই যে ভালো হয়ে থাকবো, ভালো মেয়ের মতো থাকবো, কিন্তু না, আমাকে আর ভালো হতে দিবেই না। এই ছেলে, এই, দাঁড়া, এখানে দাঁড়া। এই কি ব্যাপার? এখানে কি? হ্যাঁ, এখানে কি? শুই ঘুমাই। এখানে ঘুমাবি? এখানে ঘুমা কি এত সোজা? এনে বালিশ, এনে। হয়তো ফ্লোরে ঘুমাবি, নয়তো ড্রয়িং রুমে যায় ঘুমাবি। এই, তুই পুলিশের চাকরি কেমনে পাইলি? হ্যাঁ, কেমন করে পাইলি? মাথার মধ্যে সাধারণ জ্ঞান একটুও নাই। আসছে পুলিশের চাকরি করতে, যেদিন বাসর ঘর সাজাইতে পারবি সেই দিন আসিস আমার সাথে বাসর করতে। যা। মনটাই নষ্ট হয়ে গেল। এত শখ করে বিয়ে করলাম, বাসর ঘরই নাই আমার। এই ছোট লোকের বাচ্চা, চোখ কোথায় থাকে? হ্যাঁ, চোখ কোথায় থাকে? আরে তুমি এটা কি করলা? একজন মুরব্বী মানুষের গায়ে হাত তুলে ফেললা। চুম্মা দে একটা, দিব নাকি একটা চুম্মা? ও হচ্ছে এবারের কাজের লোক, তুমি এবারের মালিক। তুমি যেটা বলবা আমার তো সেটাই করতে হবে। দে একটা চুম্মা, দেব? আরে কি আজব, আমি তোমাকে কি বলছি আর তুমি কি বলছো এইসব? তুমি ওনাকে চুমা দিবা কেন? তাই বলে তো কি করব? থাপ্পড় দিব না তো কি করব? আরো 2 ঘন্টা আগে ওনার কাছে 1 কাপ চা চেয়েছি, মাত্র চা নিয়ে আসলো তো আসলোই, এসে আমার পায়ের উপর এত বড় একটা ফুলদানি ফেলে দিল। আমার পা যে ফুলে গেল এদিকে তো তোমার কোনো খেয়াল নেই। খেয়াল আছে শুধু বাবার বয়সী চাকরের প্রতি। এত কিসের দরদ চাকরের প্রতি? হ্যাঁ, ঠিক আছে, স্কিপ দিস, আমরা এটা পরে দেখি, আমার অফিসে যেতে হবে। এই দাঁড়াও, কালকে রাতে যে আমি তোমাকে বলেছিলাম আমি আজকে শপিং এ যাব, টাকা লাগবে, টাকা কোথায়? এই যে এখানে 50,000 টাকা আছে। মাত্র এই কয়টা টাকা? এই কয়টা টাকা দিয়ে আমি কিসের শপিং করব? এইগুলো টাকা তোমার রাস্তায় যেতে যেতেই শেষ হয়ে যাবে। আরো টাকা লাগবে আমার। বাবা, আমি তো বললাম যে গতকালকে তোমার এক কাজিনকে ধার দিলা 2.5 লক্ষ টাকা, আমার কাছে এই টাকাটাই বেশি ছিল, আমি অফিসে গিয়ে পাঠাই দেবো। কথাটা যেন মনে থাকে, অফিসে গিয়ে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। থাকবে।
রিটন মিয়া, বৌমা কোথায়? ওনার রুমে আছে। বৌমাকে বলো তো এক গ্লাস পানি আর ওষুধটা দিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে স্যার। বৌমারে না কেমন কেমন জানি লাগে, এত ব্যবহার খারাপ। আমার আগের বৌমা কতই ভালো ছিল। কেন, ভালোই তো হয়েছে, এটাই তো তোমরা চেয়েছিলে। এটা তুমি কি করছো বৌমা? তোমার শাশুড়ি, তুমি ওষুধটা শাশুড়িকে খাওয়াই দাও। উনি কি 5 বছরের বাচ্চা নাকি হাত নেই সাথে? নিজেরটা নিজে খেতে পারে না, আমার কেন খাইয়ে দিতে হবে? আরে আমরা তো তোমার শ্বশুর শাশুড়ি, এই শ্বশুর শাশুড়িকে কিভাবে সম্মান দিতে হয় এটা কি তুমি জানো না? আপনারা আমার শ্বশুর শাশুড়ি হয়েছেন বলে কি হয়েছে? আপনাদেরকে আমার মুখে তুলে খাইয়ে দিতে হবে, জামা কাপড় কেচে দিতে হবে, পা টিপে দিতে হবে? খুব আরাম একদম না, খুব আরাম। শুনেন, বিয়ে করেছি আপনার ছেলেকে, আপনাদের কাউকে না। যদি কাউকে কিছু খাইয়ে দিতে হয় বা সেবা যত্ন করতে হয়, সেটা আমি আমার স্বামীকে করব, আপনাদেরকে না। যান, রুমে যান, আমি এখানে একা থাকবো। আমি বললাম না আপনারা এখন রুমে যান, আমি এখানে একা থাকবো। কথা একদম কানে যাই না এদের। উফ, কি যে করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাজমুল স্যারের ওয়াইফ না? হ্যাঁ, আমি নাজমুল স্যারের ওয়াইফ। আপনি কে? আমি একটু আগে আপনার সাথে ফোনে কথা বললাম। ও, আপনার নাম? ডিএম শুভ। ও, বসেন বসেন। তারপর টাকা এনেছেন? হ্যাঁ, টাকা এনেছি। কত টাকা এনেছেন? পুরোটা এনেছি, আপনি যা বলছেন পুরোটা এনেছি। 5 লাখ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, টাকাটা দেন। আমি যে 5 লাখ টাকা দিলাম, আপনি একটু বিষয়টা দেখে নিন। শোনেন, আপনার ভাই তো, একদম চিন্তা করবেন না। আপনার ভাই 1 সপ্তাহের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। আমার স্বামী তো পুলিশ অফিসার, আমি যেটা বলবো সেটাই হবে। ওকে ঠিক আছে, আপনি একটু বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন। ঠিক আছে, 1 সপ্তাহ পর দেখবেন আপনার ভাই আপনার বাড়িতে। তাহলে আমি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। লিটন ভাই, পানি আনেন তো 1 গ্লাস। স্যার, স্যার একটা কথা কম। বলেন, কিন্তু যেটা বলা যায় ওইটাই বললেন। মাথা টাথা গরম আছে, উল্টাপাল্টা ঝাড়ি খায় না। হ্যাঁ, আমাকে আগের ভাবি সাহেব মনে হয় ভালো আছিল, কারণ উনি থাকতে আমাকে বড় স্যারের খালাম্মার অনেক সেবা যত্ন করতো। আর এই ভাবিটা জানি কেমন, মানে আমাকে স্যারের কোনো কথাই শুনতে পারে না, খালাম্মার কোনো কথাই শুনতে পারে না, সেইটা ওঠে। আমারে এই যে পোশাকটা এমনি পড়াইছে, হ্যাঁ আমি বুঝি না আমার বাড়িতে কি ঘটে না ঘটে। হ্যাঁ স্যার, সত্য একটা কথা কই, আজকে দুপুরে না ভাবি সাহেব বিচার বইয়ে রয়েছে, কোনটা জানি এক স্যার আইছে, ওই দিয়ে শুভ না কি জানি 5 লাখ টাকা দিয়ে গেছে ভাবিরে, আর কয়ে গেছে ওই কোনটা জানি তার বাইরে ছাইড়ে দিব 7 দিন কি জানি করলো। স্যার আমি এইটুকু শুনছি স্যার। তার মানে হলো আমি থানায় যাই আসামি ছেড়ে দেবো আর হ্যাঁ টাকা রেখে দিছে তো। আচ্ছা যান, আপনি যান। আসুন, এই বাড়িতে একটু সাবধানে থাকবেন, আমার সাথে উল্টাপাল্টা কথা কম বলবেন। আধা ঘন্টা পর একটা কফি নিয়ে এসেন যান। নিতেছে কি পুরা। বিধি, বিধি, হ্যাঁ বিধি। হ্যাঁ যাই। কখন আসলাম? টাকাগুলো কোথায়? কিসের টাকা? কিসের টাকা জানো না? আরে আজব, না বললে বুঝবো কিভাবে কিসের টাকা? আর তুমি আমাকে যেই টাকাগুলো দিয়েছিলে ওইগুলো তো আমি শপিং করে শেষই করে ফেলেছি। তুমি আমাকে টাকাগুলো কোথায়? মারলা। 5 লাখ টাকার কথা বলতেছো নাকি? জি। বলতাম তো আমি তোমাকে 5 লাখ টাকার কথা। মানুষ এমন করে নাকি? হ্যাঁ, আমাদের ভালোর জন্যই তো করেছি। তুমি কি আর অফিসে বসে ডিল করতে পারতে নাকি? এই কারণেই তো আমি বাসায় করলাম।
তুমি যদি অফিসে বসে করতে তাহলে কেউ না কেউ তো দেখে ফেলতো, বাসায় তো আর কেউ দেখবে না। আমাদের জন্যই তো করেছি, আমাদের বাড়ির জন্য, ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা। চাকরি তুই করস না চাকরি আমি করি? হ্যাঁ, ছাড়ো। আমি চাকরি করি না তুই চাকরি করস? তুই এখানে বাসায় বসে বসে টাকা নিবি আর আমি থানায় গিয়ে আসামি ছেড়ে দেবো না? হ্যাঁ, আমার চাকরির যদি 12টা বাজে তুই এসে আমার চাকরি ঠিক করে দিবি? আমি কার কাছ থেকে টাকা নিব না নেবো সেটা একান্ত আমার ব্যাপার। সরকার কি তোর কথায় চলবে? আইন তোর কথা মতো চলে? হ্যাঁ, তাহলে এত বড় চাকরি করে লাভ কি যদি 2-4 টাকা নাই খেতে পারো? কি একটা অবস্থা। ভাই আমার ইচ্ছা করতেছে এখন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগে আমার চোখের সামনে তোর এই 5 লাখ টাকার জন্য যদি আমার চাকরির একটাও বাজে, তোমার 12টা বাজে। হ্যাঁ, মানুষের ভালো করতে নাই। আমার লোভ আর তার চাওয়ার কাছে সবকিছু হেরে গেছে আমার। আজকে আমি চাকরিচ্যুত, আমার চাকরিটা পর্যন্ত আমার কাছে নেই। তোমার কথা শোনার মতো কোনো সময় আমার কাছে নাই। আমার জীবনে আমার মাথার উপরে আল্লাহ আর আমার বড় ভাইজান ছাড়া কেউ নাই। হ্যাঁ, আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমার বড় ভাইজান নেব। ভালো থাকবে। ভাইজান, আপু সেই সকালে বাসা থেকে বের হয়ে গেছে, এখনো আইসেও না, কিছু খাইছেও না। আমি তো ওই টেনশন করতেছি রে বোন, যে বোনটারে কোনোদিন কোনো কামে কই নি কে। এই বোনটা আজকে গেছে পান বিক্রি করতে। ও কি পান বিক্রি করতে পারবো? ভাইজান, আজকে বাজারে আমার লাগে নাজমনের লাগে দেখা হয়ে গেছিল। নাজমনের লাগে দেখা হয়েছিল? তোরে উল্টাপাল্টা কিছু কইছে? আমারে বুঝাইতে চাইতেছে আমি জন্য তার সংসার ফেরত যাই। আমি আউনের পরে তার নাকি অধপতন শুরু হয়েছে, সর্বশান্ত হয়ে গেছে সে। আমারে তার সংসারে ফিরতে কয়। হ্যাঁ, বিয়েও করছে। আর এতদিন পর ভরা বাজারের মধ্যে সে আমার কাছে হাত জোর কইরা মাপ চাইতেছে। আমি কোনো কিছু কই নাই, তোমার কথা কই আমি আয়া পড়ছি ভাইজান। হ্যাঁ লগে না আমার কথা কই তো আর মন টানে না, চেহারাও দেখতে মন চায় না ভাইজান। আমার জীবনটা কি সুন্দর আছিল আর আমার জীবনটা নরক বানায় ছাইরা দিছে। আজকে আমি বাজারে বাজারে পান বিক্রি করি। এর বলটা দেখে বুঝতে পারছে, আমি অনেক খুশি হয়েছি। বোন রে, আমরা গরিব মানুষ, আমাকে সম্বল তো মান সম্মান ইজ্জত, এছাড়া তো আর কিছুই নাই। অনেক মায়েরাই তো সতীরে সংসার করে খায়, তুই না করে খালি? তোর কপালে আসিল, কপালে যেটা থাকে না ওইটা কোনোদিন কেউ সরাতে পারে না। ওই উপর আল্লাহ লেহে থুইছে, আমাকে কপালে এনেছিল। যাই হোক, যদি হ্যার বললে হ্যাঁ বুঝতে পারে তুই সংসার করে খাইলে আমি খুশি হব। কেন ভাইজান, আমি কি তোমারও বোঝা হয়ে গেলাম নাকি? তুমি আমার ঠেলে সতীনের সংসারে পাঠাইতে চাইতেছো যে না আমার কোনো মূল্য নাই? আজকে নাজমুলায় মিষ্টি মিষ্টি দুইটা কথা কইছে আর তুমি কইলা গেলা আমি ওই লোকটার লাগে সংসার করতে চলে যাব, যার জন্য আমি বাজারে বাজারে পান বিক্রেতা হইছি, পান বেচে বেড়াই। আমি কি না ওর সংসার করুন না? আগে আমি বাজারে যাইতাম না একটা খাতা কলম কিনতে, আর এখন আমি পান বেচতে যাই। পানালি কই আমারে ডাকে মানছে। আমি ওই সংসারে কোনোদিন যাবো না। তোমাকে যদি আমি বোঝা হয়ে থাকি তোমরা আমারে কয়া দাও, আমার দুই চোখ যেদিকে যাবে সেই দিকে যাবো, কিন্তু নাজমুলের সংসারে আর আমি যাবো না।
কখনো না। তুই একদম মার মতো হয়েছিস। মা যেটা কইতো ওইটাই করতো। যাই হোক, সারাদিন অনেক কাম কাজ করিস, যা জীবনে করিস নাই। ভাইয়ের মহির দিয়ে তাকাইয়া ভাইয়ের ব্যবসা করতে গেছো, রাস্তায় রাস্তায় পান বিক্রি করিস। যে বোনটারে কোনোদিন বাড়ির বাইরে দিতে দেয়নি, সে বোন এখন রাস্তায় রাস্তায় পান বিক্রি করে। তুই যেটা ভালো মনে করিস ওটাই করিস, আমি কিছু কমু না। আমার আমার আপন বলে তো তোরা দুজন ছাড়া কেউ নাই রে। তোরাই তো আমার সব। ভাইয়ের কান্ধে কখনো বোন বোঝা হয় না। আমি তো করে বোঝা মনে করি নাই, তো করে সন্তানের মতো আদর করি। আমি সন্তান মনে করি। যা, সারাদিন কাম কাজ করছোস, এখন ভাত খা, ভাল লাগবে। ভাইজান, আপু চিন্তা কইরা কইরা সারাদিন তুমি কিছু খাইছো না, এবার তো এক মুঠ ভাত খাও। হ, খাম। তুই যা হেরে বাদ দে, আমি আইতেছি। বিথি, বিথি, বিথি। কি ব্যাপার, আজকে এত সুন্দর করে আমাকে ডাকতেছো? কেডাই কইছিল? হ্যাঁ, কে বলছিল তোর ওই 5 লাখ টাকা নিতে? আরে কে বলছে? আমার সব কিছু শেষ করে দিছস তুই, সব। মানে কি বলতেছে এসব? একটা কথা বলবি তোর ওই জিভটাই না ছিঁড়ে ফেলবো। আরে একটা কথা বলবি না, শুধু শুনবি। বাসর ঘর থেকে শুরু করে বিয়ের দিন থেকে শুরু করে যে বলা শুরু করছিস, আর থামোস নাই ভাই। তোর এই টেপ রেকর্ডার বন্ধ হয় নাই। তোর এই টেপ রেকর্ডারের জন্য আর তোর চাহিদার জন্য, তোর চাহিদা পূরণ করতে যে আমার চাকরি বাকরি যা আছে সব শেষ হয়ে গেছে। তোর উশৃঙ্খল চাহিদার জন্য, তোর উশৃঙ্খল চলাফেরার জন্য আমি মানুষের সাথে অনেক অপরাধ করে ফেলছি। যে মানুষগুলোর অনেক বড় অসুবিধা হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, যেগুলো আমি আমার চামড়া কাটিয়ে দিলেও শোধ করতে পারবো না। তুই এখন আমার বাড়ি থেকে চলে যা। চলে যাব মানে? আমি কেন বাড়ি থেকে চলে যাব? আমি যা করেছি তো আমাদের সংসারের কথা ভেবেই করেছি, তোমার ভালোর জন্য করেছি, ফ্যামিলির ভালোর জন্য করেছি। আর তাছাড়া আমাদের বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চাও তো আসবে, তাদেরও তো কথা চিন্তা করতে হবে, তাই না? আমি যা করেছি ভালোর জন্যই করেছি। আচ্ছা, যদি তোমার কাছে মনে হয় যে আমি অন্যায় করেছি, আমার জন্য তোমার অনেক সমস্যা হয়েছে, তাহলে ঠিক আছে, আর কোনো দিন এমনটা করবো না, ভুল হয়েছে। বাইরে আমি তোর কাছে মাপ চাইছি ভাই, তোর মুখ যেন আর না চলে। তোর যা চাপা, তোর যা ধার, এই ধার নেওয়ার মতো ক্ষমতা আমার ভাই নাই। আমি রত্ন চিনি নাই ভাই। ভাই তোরে আমি আনছিলাম শোনা ভাইবা, তুই দেখি মাকাল ফল, তোর ভিতরে কিচ্ছু নাই। তুই একটা জাতা, তুই একটা অভিশাপ। তুই আমার লাইফে থাকলে আমার লাইফ একদম হেল হয়ে যাবে। সুন্দর মতো আমার বাড়ি থেকে সম্মান নিয়ে চলে যাও, যেভাবে তুই আসছিলি ওইভাবে চলে যা ভাই। আমি তোর সাথে গ্যাঞ্জাম করতে চাই না। যদি গ্যাঞ্জাম করতে চাস তাহলে মনে কর যে আমার তো এখন চাকরি নাই, আমার মাথাও ঠিক নাই। আমি যখন আইনের লোক ছিলাম তখন কত বেআইনি কাজ করছি এটা তুই জানোস, আর এখন আমি কি করতে পারি সেটাও বুঝতে পারতেছিস। অতএব কোনো কথা না বইলা, কোনো কিছু না দেখা সোজা আমার বাড়ি থেকে চলে যাবে এখন। যা, তোর ভাত লবণ কম পড়ছিল না আমার বাড়িতে, তুই আমার চাকরি নিয়েছ, সব শেষ করে ফেলছস। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোবি। যা। কি হয়েছে? কি হয়েছে বাবা? আসলে যদি বলতে যাই অনেক কথা বলতে হয় বাবা। আমি আসলে আমার 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 যেটা প্রাপ্য ছিলাম আমি, আল্লাহ আমার ওইটাই দিছে। আমি সব কিছু বিস্তারিত খুলে বলবো আপনাকে, তার আগে আমি আগের কাজটা সেরে নিই। তুমি চলে যাও। আমি ভদ্রভাবে বলতেছি, আমার আসলে এখন আমি রাগ করলে অন্য লেভেলে রাগ হয়ে যাবে। তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবা, তুমি বের হয়ে যাও, সোজা বের হয়ে যাবা এখান থেকে। যাও। আব্বা, আমার আপনি মাফ করে দেন আব্বা। আমি আপনার কোনো কথা রাখি না আব্বা এই পর্যন্ত। আপনার কথা না রেখে আমার জীবনে সব শেষ হয়ে গেছে। আমার এই মার আশকারায় আমি যা জীবনে ডিসিশন নিয়েছি খালি টাকার লোভে বলছি। আমি রত্ন চিনি না আব্বা। আমি যারা বিয়ে করে নিয়ে আসছিলাম এটা কোনো মাইয়া না, এটা ছিল কাঁচরাগিনী আব্বা। আমার সব শেষ হয়ে গেছে, আমার চাকরিটা চলে গেছে আব্বা। আমার সব নিয়ে গেছে, সব শেষ করে দিয়েছে আব্বা। আজকে আমি আব্বা, আমার রত্ন রাস্তা দেখছি রাস্তা
দেখছস মানে কই দেখছাস? আমাদের খেজুরতলা মোড়ের মধ্যে পান বিক্রি করতেছে। তখন আমি কি করব? আপা আমি তোর ডিভোর্স দিইনি। আমি বুঝতে পারছি আমার জীবনের সবথেকে পারফেক্ট মানুষটা হচ্ছে সে। আমার আর টাকা পয়সার দরকার নেই, আমি এক পয়সারও ঘুষ খাবো না আপা। আপনি খালি আমার জান্নাতটা ফিরিয়ে দেন আব্বা, আমার শান্তিটা ফিরিয়ে দেন। আমি 10 পয়সার ঘুষ খাবো না আব্বা। আমি ওই বৌমার কাছে যাব? আমি ওই বৌমার কাছে যেতে পারবো না। আব্বা আপনি খালি আবার আমার মাহিরা এনে দেন, আমি আর এক পয়সার ঘুষও খাবো না, যে কোনো ঘুষ খাবো না। আমি অপরাধ জোগাড়ে জীবনে তাকাবো না আব্বা। তোর বউকে তুই কিভাবে আনবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি ওখানে যেতে পারবো না, আমি এই নিয়ে নাক গলাবো না। আর এই বসটা যদি তুই আগে বুঝতি তাহলে এই অধপতন তোর হতো না, বুঝছিস? জি আব্বা। ছড়া। আমি আনবো আব্বা, মাহির কাছে পায়ে ধরতে হলে আমি পায়েও ধরবো। বাবা তুই চিন্তা করিস না বাবা, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। মা আপনি এই কথা বলেন না দরকার, আমি পায়ে ধরবো, পায়ে ধরতে হলে আমি পায়ে ধরবো, কিন্তু আপনি আমার কোনো উপদেশ দিন না, আর দিন না। এ পর্যন্ত যা দিছেন আলহামদুলিল্লাহ। আপনি আমাকে শুধু শিখাইছেন মা হয়ে জন্ম দেওয়ার পর যে কিভাবে টাকা আর্ন করতে হয়, বৈধ শেখান নাই আপনার। খালি জীবনে টাকার দরকার এগুলো বুঝাইছেন, মানুষকে মানুষ চিনতে শেখান নাই আপনি আমারে। এগুলো না মা, ভালো জিনিস শেখাইতে হয় সন্তানকে। এগুলো আপনার আব্বা শিখাইছে কিনা জানি না, আপনার বাড়ি থেকে আপনি আমার চোখের সামনে যান না, ইজ্জতে যান কেমন যান না তো। সানজিদা আমি বাইরে হইতাছি, ভাইজান ঠিকভাবে ওষুধ খাইবা। আমি যদি আজকে শুনি ওষুধ খাও নাই তাহলে খবর আছে তোমার। গেলাম। কি ব্যাপার? তুমি তুমি এই বাড়িতে আইছো কেন? আমি না কইছি আমি তোমার লগে সংসার করুম না? তোমার লগে সংসার করার কোনো ইচ্ছা আমার নাই, তোমার চেহারাটা আমার দেখতে মন চায় না, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে বাড়ি থেকে এই নাই চুকিল লেগে যাও, আমাকে বাড়ি থেকে চলে যাও। দেখো তুমি পুলিশ অফিসার, তোমরা বড় লোক, আমরা গরিব মানুষ, আমাকে বুকে না অনেক কষ্ট জমানো। তুমি না থাকলে অপমান হইবা, মান সম্মান থাকতে চলে যাও। আমি জানি আমার উপর আপনাদের অনেক অভিযোগ, এটাই স্বাভাবিক। আমি যে অন্যায়টা তোমার সাথে করেছি, ভাইজানকে অপমান করেছি, আমি বিশ্বাস ভঙ্গ করেছি আপনাদের, এর থেকে আরও বেশি কিছু হওয়া উচিত ছিল। হয়তো আপনারা অনেক কিছু জানেন না। আমি কিছুটা মাহিকে বলেছিলাম, ভাইজান আজকে আমার কোনো অহংকার নাই, আমার চাকরিটাও নাই, কিচ্ছু নাই, সব কিছু শেষ হয়ে গিয়েছে আমার। কারণ আমি এই মানুষটার কথাকে মূল্যায়ন করিনি। আমি বুঝতে পারিনি যে ও আমার জন্য কত বড় একটা নিয়ামত ছিল। আসলে একটা জিনিস কি মাহি জানো, একটা মানুষকে সঠিক পথে বেড়ে ওঠার জন্য একটা ভালো গাইডলাইন দরকার হয়। আর এই সময়টাই থাকে আমাদের স্কুল লাইফ থেকে কলেজ লাইফ, এই সময়টা। ওর বাবা তো আসলে আমাকে গাইড করার মতো এরকম সুযোগ পাননি। সবসময় মার সাথে বেশি থাকা হতো। আর মার কাছ থেকে একটা জিনিসই শিখেছি, এই পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান জিনিসটা হচ্ছে টাকা, ক্ষমতা। জীবনে বেঁচে থাকতে হলে, সুখ চাইতে হলে টাকার দরকার অনেক। মা আমাকে এটাই মুখস্থ করিয়েছিল। হয়তো আমিও মার কথা মতো সেরকমটাই হয়ে গিয়েছিলাম। আমি আজকে বুঝতে পারছি, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আর আগের নাজমুল নাই। আমি কথা দিচ্ছি আপনার বোনকে আমি পরিপূর্ণ সম্মান দেব। আমি আমার জীবন দিয়ে হলেও তার সম্মান রক্ষা করব। সে যেভাবে বলবে, সে যা চাচ্ছিল আমি সেটাই করব। আমার বোন তোমার লগে সংসার করবো না। আমাকে মতো গরিবের লগে না তোমাকে মতো বড় লোকের যায় না। তাই কইতাছি, যেহেন আমার বোন যাইবো না, এই বাড়ির মানুষের সাথে আমার কি এর কথা? যাও, চলে যাও এখান থেকে। কি হলো, আজকাল কি কানে কম শোনো নাকি? আমার ভাইজান তোমার কি কইছে তুমি শোনো নাই? এই বাড়ি থেকে অক্ষণ বের হয়ে যাও। দাঁড়াও। আব্বা আপনি সানজিদা চেয়ারের ব্যবস্থা কর না। না না, আমি বসতে আসিনি। আরে আমি তো তোমাকে নিতে আসছি। আমি জানতাম আমার ছেলে যে অন্যায় করেছে, আল্লাহ পাক তার শাস্তি দিয়েছে।
আরে আমি তো তোমাকে ছেলের বউ মনে করিনি, আরে আমি তো তোমাকে আমার মেয়ের মতো মনে করি। তাই বলছিলাম কি মা, এই বুড়ো বাপটাকে তুমি ফিরিয়ে দিও না, তুমি আমার সাথে চলো। কি রে বোন, তুই যাবি না? তোর শ্বশুরে আইছে, তোর শ্বশুরে তুই খালি হাতে ফিরিয়ে দিবি? আমি যাব, আমার ভাব আইছে আমার নিতে, আমি কেমনে না যাই পারি কম হয়েছেন। তাই আজকে আপনার পোলায় যখন তার বলটা বুঝতে পারছে, আমি অনেক খুশি হয়েছি। আমি চাইছিলাম এরকম একটা ছেলে, যে ছেলে নাকি শুধুমাত্র আমার বোনটাই ভালোবাসবে, আমার বোনটারে সবসময় দিয়ে শুনে রাখবো। আমি আমি অনেক খুশি হয়েছি নাজমুল, তোমার কাছে কিছুই চাই না। তুমি শুধু আমার বোনের একটু সম্মান কইরো, একটু আদর ভালোবাসা দিও। পরিচয় বলে তোমাকে বাড়িতে আমি কোনোদিন যাবো না, কিন্তু যে ভুলটা করছো তুমি, এই ভুল আর কইরো না রে ভাই, এই ভুল কইরো না। কিরে দাঁড়া আসুস কি লেগে? তাও সবাই ওদিন পরে আইছে, তাও সবার লেগে রান্না বাড়ি করবি না? হ্যাঁ, অনেক কথা হয়েছে, দুলা ভাই এসে আজকে তাও আইছে, সবাই খাওয়া দাওয়া করে কিন্তু যাবা। আরে না 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 না, সমস্যা নেই, আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে আমার ঘরে নিয়ে যাই, তারপরে সব ব্যবস্থা হবে, সবাই মিলা ঝিলে একসাথে খাবো। নাজমুল, বৌমাকে নিয়ে আয়। ভাই আসি, আসসালামু আলাইকুম।